ধ্যাৎ তেরে শালার ফোন হ্যাং করতেছে, ধ্যাৎ বাল হ্যাং করে ধ্যাৎ। গেম খেলার সময় আমাদের ফোনগুলো হ্যাং করে, ল্যাগ করে অথবা গরম হয়ে যায়। আমাদের ফোনগুলো হ্যাং, ল্যাগ অথবা গরম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদের ফোনগুলোতে যে ধরনের প্রসেসরগুলো দেওয়া আছে সেই ধরনের প্রসেসরগুলো বর্তমান সময়ের যে গেমগুলো আছে এই গেমগুলোর জন্য এতটা পারফেক্ট না। যে কারণে বর্তমান সময়ের গেমগুলো খেলার জন্য আমাদের ফোনগুলো এতটা প্রস্তুত না। যার কারণে আমাদের ফোনগুলো হ্যাং করে, ল্যাগ করে অথবা গরম হয়ে যায়। তো এই হ্যাং, ল্যাগ অথবা গরম হয়ে যাওয়া থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব আর এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপসের মাধ্যমে আপনাদের ফোনটাকে হ্যাং, ল্যাগ অথবা গরম হওয়া থেকে বাঁচাতে পারবেন। ইচ্ছা মতো গেম খেলবেন, তারপরেও আপনাদের ফোন হ্যাং, ল্যাগ অথবা গরম হবে না। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেই কিভাবে আপনারা শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে আপনাদের ফোনটিকে হ্যাং, ল্যাগ অথবা গরম হওয়া থেকে রক্ষা করবেন। তো চলুন আর বেশি কথা না বলে সোজা ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, যদি আপনাদের ফোন কোনো গেম খেলতে একেবারে সক্ষম না হয় তাহলে কিন্তু এই ট্রিক্সটি আপনাদের জন্য না। মানে আপনাদের ফোনে যদি আপনি কোনো ধরনের গেম না খেলতে পারেন তাহলে কিন্তু এই ট্রিক্সটি আপনার জন্য কোনো প্রকার কাজে আসবে না। যদি আপনাদের ফোন একদম নর্মাল ফোন হয়ে থাকে তাহলে কিন্তু এই ট্রিক্স অ্যাপ্লাই করে আপনি কোনো ফলাফল পাবেন না। মানে মোটামুটি মানের একটা ফোন হতে হবে, মানে ফোনটার দাম 10 থেকে 12 হাজার টাকা এরকম হলে দেখা যাচ্ছে যে আপনার ফোনটাতে আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে গেমগুলো খেলতে পারবেন খুবই আরামসে। তো আপনার ফোন যদি 3-4 হাজার অথবা 5,000-6,000 টাকার ফোন হয় তাহলে কিন্তু ওই সমস্ত ফোনগুলোতে এমনিতেই গেমস খেলা যায় না, ওইগুলোর প্রসেসর এমনিতেই ভালো না। মানে যতই ট্রিক্স অ্যাপ্লাই করেন কোনো লাভ হবে না, ওইগুলোতে কিন্তু আপনি ভালো মতন গেম খেলতে পারবেন না। যদি আপনার ফোন অন্তত 10-12 হাজার টাকার মধ্যে হয় মানে প্রাইসটা, তাহলে কিন্তু আপনার ফোনে আপনি গেমগুলো খেলতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাই দিই কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো কাজটি করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনারা এই সার্চ বারটি দেখতে পারবেন, এই সার্চ বারটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে লিখে দিবেন GAME গেম, BUSTER গেম বুস্টার। তো গেম বুস্টার লিখে এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনারা হচ্ছে 3 নাম্বার একটি অ্যাপ দেখতে পারবেন, গেম বুস্টার গেম টার্বো। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেম বুস্টার গেম টার্বো নামে যে অ্যাপটিকে দেখতে পারবেন এই অ্যাপটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটিকে এখান থেকে সরাসরি ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে একটু লোডিং নেবে, যতক্ষণ লোডিং নেবে ততক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর আপনাদের সামনে সেম এরকম একটা পপ আপ চলে আসবে। তো পপ আপ চলে আসলে আপনারা হচ্ছে যে কোনো একটা জায়গায় টাচ করবেন, টাচ করলে হচ্ছে এটা চলে যাবে। তো তারপরে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপরে আপনারা কি করবেন, এখান থেকে এই অ্যাড গেম নামে একটা অপশন দেখতে পারবেন, এই প্লাস চিহ্নের মতো, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে আপনারা মূলত যে গেমগুলো বেশি খেলে থাকেন অথবা যে অ্যাপগুলো বেশি ব্যবহার করে থাকেন সেই অ্যাপগুলো এখান থেকে আপনারা হচ্ছে অন করে দিবেন। তো দেখুন, মানে আপনি যে গেম খেলার পরে মোবাইলগুলো হ্যাং করে, ল্যাগ করে অথবা গরম হয়ে যায় অথবা যে অ্যাপগুলা চালানোর সময় বেশিরভাগ ফোনগুলো হ্যাং করে, ল্যাগ করে অথবা গরম হয়ে যায় সে অ্যাপগুলা থেকে এখানে হচ্ছে অন করে দিবেন, এরকম অপশনে ক্লিক করে অন করে দিবেন। তো বর্তমানে মানে যে পাওয়ারফুল গেম আছে সেগুলো বেশি সমস্যা করে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এখানে একটা অনেক ভারী একটা গেম আছে, এখান থেকে আমি ক্যাপকাটটাকে অন করে দিই, কারণ আমি ক্যাপকাটটা ইউজ করার সময় ফোনটা একটু হালকা ল্যাগ করে। তো সেজন্য এই ক্যাপকাটটাকে এখান থেকে অন করে দিলাম। তো তারপরে হচ্ছে আমি আমার একটা গেম আছে ই ফুটবল নামে, ওই গেমটা অনেক পাওয়ারফুল একটা গেম। এই যে ই ফুটবল দেখতে পাচ্ছেন, এই ই ফুটবল গেমটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা গেম। তো এরকম আপনাদের কাছে যে গেমগুলো মানে মনে হয় যেগুলো হ্যাং করে বা ল্যাগ করে অথবা গরম হয়ে যায় গেমগুলো খেলার সময় অথবা যে অ্যাপটা ইউজ করার সময় একটু সমস্যা করে, ওইগুলো এরকম করে অন করে দিবেন। তো আমার হচ্ছে ফেসবুকটা মাঝে মাঝে একটু প্রবলেম করে, আমি ফেসবুকটা একটু দেখি কই আছে। তো আপনাদের মানে যে অ্যাপগুলো সমস্যা করে মূলত সেই অ্যাপগুলোর এখানে অন করে দিবেন, মানে সবগুলা করে দেওয়ার দরকার নাই, যেগুলো সমস্যা করে মূলত সেগুলাই করবেন। কারণ সবগুলা করলে দেখা গেছে যে এই অ্যাপের মধ্যে একটু লোডটা বেশি পড়ে যায় আর কি, সেজন্য এত মানে বেশি করার দরকার নাই। তো দেখেন এখানে একটা রিয়েল ক্রিকেট 24 নামে একটা গেম আছে, এটাও একটু সমস্যা করে, তো এটাকে অন করে দিলাম। তারপরে হচ্ছে ফেসবুকটা কোথায়, তো আমি একটু নিচের দিকে যাই, ফেসবুকটা পাচ্ছি না আপাতত। তো ফেসবুকটা আমি পরে করে নিব নে। তো এখন আমি যেগুলো করছি করার পরে হচ্ছে এখান থেকে এই ডান নামে একটা অপশন দেখতে পারবেন, এই ডান অপশনে ক্লিক করবেন।
তো ডান অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে অ্যাপগুলো অথবা গেমগুলোকে অ্যাড করছিলাম সেগুলা কিন্তু এখানে চলে আসছে। তো তারপর এখান থেকে এখানে একটা অপশন দেখতে পারবেন, অ্যানালাইজ নামে একটা অপশন, এই অ্যানালাইজ অপশনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু লোডিং নেবে, যতক্ষণ লোডিং নেবে ততক্ষণ আপনারা একটু ওয়েট করবেন। তো লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তার মানে হচ্ছে আপনাদের অ্যানালাইজটা করা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা হচ্ছে ব্যাক হয়ে বের হয়ে আসবেন। তারপরে হচ্ছে আপনারা যে গেমটা খেলতে চান সেই গেমটার উপরে ক্লিক করলে আপনাদের হচ্ছে সেই গেমটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ওপেন করলে লাভটা কি, অথবা অ্যানালাইজে ক্লিক করলে লাভটা কি? এখান থেকে ওপেন করলে লাভটা হচ্ছে আপনাদের ফোনে আগে যে হ্যাং হতো অথবা ল্যাগ করতো অথবা ফোনটা গরম হতো সেটা আর হবে না। আর অ্যানালাইজে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে ফোনটা আগের থেকে অনেকটা ফ্রি হবে, হ্যাং করবে না, ল্যাগ করবে না, ফোন গরম হবে না। তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপ অথবা গেম ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সাপোজ এখান থেকে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করতেছি। তো দেখুন যে ওপেন করার পরে এখানে হচ্ছে পিংটা এখানে হচ্ছে ক্যালকুলেটিং হচ্ছে। আর এই অ্যাপটি হচ্ছে এই ক্যাপকাট অ্যাপটিকে করছে, মানে বুস্ট করছে। বুস্ট করার কারণে ক্যাপকাট অ্যাপটি আগের মতো এত বেশি স্পেস খাইতে পারবে না, প্লাস আগের আগের মতো এত হ্যাং করাইতে পারবে না, ল্যাগ করাইতে পারবে না, ইভেন ফোনকে গরম করাইতে পারবে না। তারপরে হচ্ছে এখান থেকে আপনাদের এরকম সেটিংস আসার পরে আপনারা হচ্ছে এই প্লে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এরকম করে ওপেন করলে আপনাদের লাভটা কি? লাভটা হচ্ছে আপনাদের ফোনটা আগের মতো গরম হবে না, আগের মতো হ্যাং করবে না, আগের মতো ল্যাগ করবে না। তো এভাবেই হচ্ছে আপনারা হচ্ছে গেমগুলো খেলবেন, মানে আপনাদের যেই গেমটা সমস্যা করতেছে অথবা যে গেমটা বা যে অ্যাপটা সমস্যা করতেছে সেটাকে অ্যাড গেমের উপর ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন। অ্যাডটা কিভাবে করবেন সেটা হচ্ছে এভাবে যদি আপনারা এটার উপর ক্লিক করে অন করে দেন, এভাবে ক্লিক করে অন করে দেন, তারপর ডান অপশনে ক্লিক করে দেন, তারপরে হচ্ছে এখানে চলে আসবে, মানে এই গেম লঞ্চারের এখানে চলে আসবে। আর গেম লঞ্চারের এখানে যেগুলো চলে আসবে সে সেই গেমগুলো অথবা অ্যাপগুলো আপনারা যখন ব্যবহার করবেন আপনাদের আগের মতো হ্যাং করবে না, ল্যাগ করবে না, ইভেন ফোন গরম হবে না, একদম স্মুথলি কাজগুলো করতে পারবেন। তো এখানে আরো অনেকগুলো সেটিংস আছে, যেমন এফপিএস মনিটর আছে, এটাকে অন করে দিতে পারেন যদি প্রয়োজন হয়, কারণ এগুলো এত ইম্পর্টেন্ট না। মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে অ্যাড গেমের উপর ক্লিক করবেন। ক্লিক করে গেম অথবা অ্যাপগুলোকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখান থেকে ক্লিক করে ওপেন করবেন। দেখবেন যে আপনাদের ফোনগুলো আগের থেকে হ্যাং, ল্যাগ অথবা গরম হওয়া অনেকটাই কমে যাবে। অনেকটাই কমে যাবে বলতে গেলে একদম করবেই না। তো এভাবে করলে আপনাদের ফোনটা আপনারা হচ্ছে বেশি দিন ইউজ করতে পারবেন, গেমগুলো বেশি বেশি খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।